জঙ্গিপুরে পুজো মণ্ডপ কমিটিদের চেক বিতরণে মন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান। আরজিকর কাণ্ডের প্রতিবাদের জেরে এবার অনেক দুর্গাপুজো কমিটি সরকারের দেওয়া অনুদানের টাকা নিতে চায়নি, তা নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়ে জানিয়েছিলেন, যারা নিতে চাইছে না ঠিক আছে, না নেবে। প্রশাসন, জেলা পুলিশ ও আর্থিক অনুদান দেওয়া শুরু করেছে ইতিমধ্যেই। আজ জঙ্গিপুর ফাঁড়িতে পুজো কমিটিদের ডেকে মন্ত্রী আখরুজ্জামান নিজ হাতে চেক তুলে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, জঙ্গিপুর এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার এবং জঙ্গিপুর ফাঁড়ির ওসি পলাশ পাল সহ অন্যান্যরা। দুর্গাপুজোর আর মাত্র কটি দিন বাকি, তার আগে ইতিমধ্যেই চেক বিলি শুরু করে দিয়েছে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। মঙ্গলবার প্রায় ৫৯টি পুজো কমিটির গুলির হাতেই ৮৫,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। পুজোর আগে বড় অ্যামাউন্টের চেক হাতে পেয়ে স্বভাবতই খুশি সেই উদ্যোক্তারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, সাজো সাজো রব। আগামীকাল থেকে মহালয়া শুভ। আমাদের যে আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের ভাষ্যকার ছিলেন আকাশবাণীর দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। তো সকালে মহালয়ায় আমরা যে দেবী বন্দনা, সেখান দিয়ে আমাদের সকালটা ঘুমটা ভাঙত। বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব শুরু হতে চলেছে। বাংলায় সাজো সাজো রব। কচিকাঁচা বাচ্চারা মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সার্বজনীন পুজো কমিটিগুলো তাদের মণ্ডপকে সাজিয়ে তোলার চেষ্টা করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মানবিক মুখ নিয়ে দাঁড়িয়ে রাজ্যের যে সমস্ত সার্বজনীন পুজো কমিটিগুলো আছে, যারা সরকারের সমস্ত নির্দেশিকা মান্যতা দিয়ে সরকার বাহাদুরের কাছে এই দুর্গাপুজো উপলক্ষে অ্যাপ্লিকেশন করেছিলেন অনুদান গ্রহণ করার জন্য। এবার প্রায় ৪০,০০০ পুজো কমিটিকে সরকারের পক্ষ থেকে ৮৫,০০০ টাকা করে আমরা পুজো কমিটি সঠিকভাবে যাতে ঢাক ঢোল এবং তাদের এই সরকারি যে মাস্ক, ডিস্টেন্স, সেভ লাইফ সরকারি নীতিগুলো যাতে মান্যতা দিয়ে তারা সঠিকভাবে পুজোটা করতে পারে, আমরা ৪০,০০০ এই সার্বজনীন পুজো কমিটিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই বছর অনুদান দেওয়া হচ্ছে। তার অংশ হিসাবে আজকে রঘুনাথগঞ্জ থানা এপারে আমাদের টিওপি কত বলে দিলাম, মোটামুটি না, টিওপির আন্ডারে 59 সার্বজনীন পুজো কমিটিকে ইতিমধ্যে আমরা চেক দিয়ে দিয়েছি, যাতে তাদের কাজকর্ম কোনো অসুবিধা না হয়। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা যাতে লোকে জানতে পারে যে আমরা করছি, গোপনে আমরা পাবলিসিটি চাই না, তবুও আজকে আমরা এখানকার ফাঁড়ি অফিস থেকে আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের ভিডিও আমি উপস্থিত থেকে 5টা ক্লাবকে আমরা 25,000 টাকা চেক তুলে দিলাম। শুধু চেক নয়, আমরা বিদ্যুতের ক্ষেত্রে 75% সাবসিডি এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ফায়ার ব্রিগেড সমস্ত যাবতীয় যা কিছু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সবকে কিন্তু মুকুব করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাঙালি শ্রেষ্ঠ উৎসবে বাঙালি যাতে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণের ক্ষেত্রে তাদের আর্থিক প্রতিবন্ধকতা না থাকে, এই দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা চাইব বাঙালি তার শ্রেষ্ঠ উৎসবে সকলেই অংশগ্রহণ করুক, ধর্ম যার যার, উৎসব সকলের, উৎসবে অংশগ্রহণ করুক। আমরা সকলেই এই কটা দিন ভেদাভেদ ভুলে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা আনন্দ উপভোগ করি। মন্ত্রী আমরা দেখলাম যে আমি যে এলাকায় জনপ্রতিনিধিত্ব করি, আমি রাজ্য সরকারের মন্ত্রী, রাজ্যের আমরা নিশ্চয় দায়বদ্ধ রয়েছে। আমার এলাকায় যতগুলো সার্বজনীন কমিটি তারা গতবার পাইনি এবার নতুনভাবে অ্যাপ্লিকেশন করেছে, যারা আমার স্বর্ণপন্ন হয়েছে সঠিক সময়, সকলের কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়িয়ে আমার বিধানসভায় এবারই 7খানা নতুন পুজো কমিটি আবার নতুনভাবে